ছাদ বাগান বা টবে আমরা অনেকেই সবজি চাষ করি, তবে ছাদ বাগান বা টবে সবজি চাষ করে রাসায়নিক সারের পরিবর্তে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই আমরা গাছের পুষ্টির চাহিদা পূরণ করতে পারি। যেমন ক্যালসিয়ামের অভাব পূরণে আমরা ডিমের খোসা গুঁড়ো করে নিয়ে গাছের গোড়ায় দিলে ইনশাল্লাহ ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে। নাইট্রোজেনের ঘাটতি পূরণের জন্য চাল টাল ধোয়া পানি আমরা গাছের গোড়ায় দিতে পারি। ভাতের মাড় পানির সাথে সুন্দর করে গুলিয়ে আমরা গাছের গোড়ায় দিতে পারি। এছাড়াও নাইট্রোজেনের খুব ভালো একটা উৎস হচ্ছে চায়ের লিকার। চা খাওয়ার পর লিকারটা ফেলে না দিয়ে আমরা গাছের গোড়ায় দিব। পটাশিয়ামের খুব ভালো উৎস হচ্ছে কলার খোসা। কলার খোসা ফেলে না দিয়ে আমরা সেগুলো গাছের গোড়ায় দিতে পারি। এছাড়াও আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের শাকসবজি খাই, সেই শাকসবজির খোসাগুলো আমরা ফেলে না দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় পানিসহ রেখে দিলে সেই পানিটা 1 সপ্তাহ পর আমরা বিভিন্ন গাছের গোড়ায় দিতে পারি। এটা তরল সার হিসেবে কাজ করে। এছাড়াও আপনারা দেখেছিলেন আমি নিম পাতার কীটনাশক তৈরি করা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো গাছে বিভিন্ন সময় পোকামাকড়ের আক্রমণ হলে সেমভাবে আপনারা নিম পাতার কীটনাশক তৈরি করে নিয়ে 1 সপ্তাহ অন্তর অন্তর গাছগুলো স্প্রে করে দিলে পোকামাকড়ের আক্রমণ থেকে ইনশাল্লাহ রক্ষা পাবে। তো সেমভাবে আপনারা বাড়িতে থাকা বিভিন্ন জিনিস দিয়ে খুব সহজেই গাছের পুষ্টির চাহিদা পূরণ করার পাশাপাশি আপনাদের পারিবারিক পুষ্টির চাহিদাও পূরণ করতে পারবেন খুবই সহজেই।